আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ খবর বর্তমান প্রেক্ষাপটে। ডিসি ইউএনওদের জন্য কেনা হচ্ছে 261টি বিলাসবহুল গাড়ি। কেন এই সময় কেনা হচ্ছে? এই বলা হচ্ছে টাকার সংকট, ডলার ফুরিয়ে যাচ্ছে এবং এটি প্রকাশিত। ঠিক এই সময় এটি কিনতে হবে, অবাক কাণ্ড। মানে এগুলো আবার দেখলে মনে হয় যে না, দেশে টাকার সংকট নেই, ডলারের কোনো সংকট নেই। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য 261টি বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় 382 কোটি টাকা। দর্শক বুঝতে পারছেন, একেবারে হার্ড বৈদেশিক কারেন্সি দিয়ে এটা কিনতে হবে, কারণ সবই বিদেশি গাড়ি। বুধবার এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখ্য সচিব মীর নাহিদ আহসান জানান, 200টি গাড়ি কেনা হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য এবং 61টি কেনা হচ্ছে ডিসিদের জন্য। বিষয়টি আরও 4 থেকে 5 দিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্রয় সংক্রান্ত কমিটির কাছে গিয়েছিল। পিএসসি কমিটির মাধ্যমে পরবর্তীতে টেন্ডার হবে। এখন নীতিগত অনুমোদন হয়েছে। আমাদের পরবর্তী কাজ হচ্ছে পরিবহন কমিশনকে গাড়িগুলো ক্রয়ের দায়িত্ব দেয়া। তো রিপোর্টটি ইন্টারেস্টিং, মানবজমিনে এই রিপোর্টটি উঠেছে। সেখানে হাসান খান নামে একজন লিখছেন যে বাংলাদেশে অ্যাসেম্বল করা হুন্দাই ক্রেটা গাড়িটা 1500 সিসির, দাম ট্যাক্স সহ 45 লাখ টাকার মধ্যেই। বলছেন যে মেনটেনেন্স ও পার্টসের খরচ রিজনেবল। বাংলাদেশের অর্থনীতির জন্য এটি ভালো। দেশি লোকজন এই গাড়ি বানানোর কাজ করছে, এটা তো ভালো কথা বলেন, কিন্তু এটা কি অ্যাকসেপ্ট করবে আমাদের ডিসি ইউএনওরা বা সরকার? আরেকজন লিখছেন যে উন্মাদ হয়ে গেছে, চিকিৎসার প্রয়োজন। জানি না কাকে উদ্দেশ্য লিখলেন। আরেকজন লিখছেন গরিব একটি দেশে ডিসি এবং ইউএনও পাবে 1.5 কোটি টাকা দামের গাড়ি। ওইসব গাড়ির মেনটেনেন্স অনেক বেশি, তাদেরকে কেন নির্ভরযোগ্য 25 লাখ টাকার টয়োটা করোলা দেওয়া হচ্ছে না? আচ্ছা, আরেকজন লিখছেন এই ক্রয়ে জনগণের কি ফায়দা হবে? যাই হোক, এগুলি সবচেয়ে বড় কথা হলো যে এই গাড়ি ঘোড়া যে কেনা হচ্ছে, যেই টাকা ব্যয়, তাতে খরচটা খুব ইম্পর্টেন্ট। এই সময় গাড়ি অবশ্যই দরকার, যেহেতু তারা নির্বাহী দায়িত্ব পালন করেন, তাদেরকে মুভ করতে হয়, রাজধানী ঢাকায়ও আসতে হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো 382 কোটি টাকা এই সময় গাড়ি পারপাজে খরচ করা, এটা কি যুক্তিসঙ্গত হবে কিনা? এমনিতেই ব্যাংকগুলোতে টাকার সংকট, বিভিন্ন রকম তারা বন্ড কিনে চলছে, এটা প্রকাশ্য। তারপরে রিজার্ভ নেমে গেছে 13 বিলিয়নে। সেটা নিয়ে শঙ্কা যে এরপরে 2 মাস পরে আপুর যে পেমেন্ট আরও $5 বিলিয়ন যদি বের হয়ে যায়, তখন 10-এর নিচে নামলে তখন পরিস্থিতি কি হবে? ইন দি মিন টাইম এই 2 মাসের মধ্যে আমাদের যে রিজার্ভ কতখানি বাড়বে, সব মিলিয়ে একটা অনিশ্চয়তার কালো মেঘ। সেই অনিশ্চয়তার কালো মেঘের মধ্যে যখন নাকি এই ধরনের গাড়ি, দামি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়, তখন যে চিত্রটা আসে যে না, দেশ ভালো আছে। আসলে কি আমরা ভালো চলছি? দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।